মানুষের অর্থনৈতিক যথেষ্ট উন্নতি হয়েছে। এই উপার্জনের উৎস কি হালাল না হারাম, সে তার রবের কাছে হিসাব দিবে বিচার দিবসে। আল্লাহ তাদের হিসাব নেবেন। মানুষের ঘর বাড়ির উন্নতি যথেষ্ট হয়েছে, তবে মানুষের ঈমান আমলের অবস্থা একেবারে আপনার ধস নেমেছে। সেটা আপনি বুঝতে পারবেন ফজরের সালাতে আপনার এলাকায়, আপনার মহল্লায়, আপনার গ্রামে, আপনার শহরে ফজরের সালাতে গিয়ে আপনার মসজিদে গিয়ে দেখেন কয়জন আছে মুসল্লি মসজিদের ভিতরে, অথচ ওই এলাকার মানুষ আপনার বিভিন্ন থিয়েটার বা নাটক, সিনেমা এবং কি গান বাজনা, খেলোয়াড়, ক্রিকেটার, ফুটবলার, এইগুলোর মধ্যে ওই এলাকার মানুষ নিমজ্জিত। একটা দোকানের মধ্যে খেলা চলতেছে আর দোকানটার মধ্যে এতটুকু দোকান, এর বাহিরে একটা টেলিভিশনের মধ্যে খেলা চলতেছে, এর বাহিরে প্রায় 50, 60, 70 জন মানুষ আপনার এই টেলিভিশন কেন্দ্রিক তার ফোকাস, কিভাবে সে খেলা দেখতেছে। এই মানুষগুলো যদি ওই এলাকার ওই গ্রামের মসজিদে ফজরে উপস্থিত হইতো, কতই না চমৎকার দেখা যেত। অতএব এই জন্য বলেছি মানুষের ঈমান আমলের উন্নতি হয়নি, মানুষের অর্থনৈতিক উন্নতি হয়েছে এবং কি মানুষের ঘর বাড়ির উন্নতি হয়েছে। মানুষ ঈমান আমলে আগাইতে পারেনি। ঈমান আমলের মধ্যে যথেষ্ট পরিমাণ ঘাটতি আমাদের দেশের মানুষের। আল্লাহ আমাদের হেফাজত করুন সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে।